কখনো কি মনে হয়েছে তুমি সব কিছু হারিয়ে ফেলেছ? চেষ্টা করেও পারছ না, মন ভেঙে যাচ্ছে, আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে। আমরা যখন কোনো কাজে ব্যর্থ হই তখন আমরা আশা হারিয়ে ফেলি, হতাশ হয়ে যাই, ভাবি আমার দ্বারা এটা হবে না। মোটিভেশনাল স্পিকারদের শরণাপন্ন হই। মোটিভেশনাল স্পিকাররা, সাইকোলজিস্টরা আমাদেরকে শেখায় পজিটিভ হতে, কি আছে আমার কাছে সেটা দেখতে, কি নেই সেটা না দেখতে। বিভিন্ন সফল ব্যক্তিদের জীবনী শোনায় তারা কিভাবে সফল হয়েছে, কারণ পজিটিভ হওয়া আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেয়। কেউ বলে নিজেকে বিশ্বাস করো, কিন্তু তুমি কি জানো সবচেয়ে শক্তিশালী মোটিভেশন তোমার ইসলামেই আছে? হ্যাঁ, ইসলাম তোমাকে শেখায় কিভাবে ব্যর্থতার মধ্যেও আলোর দেখা পেতে হয়। আমরা ভাবি ইসলাম শুধুমাত্র আকীদা শেখায়, ইবাদাত শেখায়, মৃত্যুর পর কি হবে সেসব শেখায়। আধুনিকতা ইসলামে নেই, আমাদের এসব সমস্যার কথা উল্লেখ নেই। প্রিয় ভাই, এমন যারা ভাবেন তারা সম্পূর্ণ ভুল। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। অর্থাৎ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনার সকল সমস্যার সমাধান ইসলামে আছে। আপনার অনুভূতি, আবেগ এসব নিয়েও ইসলামে আলোচনা আছে, সমাধান আছে। শুধু আপনাকে পড়াশোনা করতে হবে। আসুন পজিটিভিটি নিয়ে একটু কথা বলি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তানগণ ইন্তেকালের পর কাফেররা যখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা করছিল এই বলে যে মুহাম্মাদের নাসল অর্থাৎ বংশধারা শেষ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হতাশ করছিল, কষ্ট দিচ্ছিল। একজন পিতা হিসেবে কতটা কষ্টের সময় ছিল সেটি। তখন আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেন। প্রথম আয়াতেই আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, আপনাকে আমি আল কাউসার দান করেছি, অর্থাৎ সমস্ত ভালো আপনাকে দান করে দিয়েছি। দেখুন, এখানে আল্লাহ তাআলা প্রিয় হাবিবের হতাশার সময় নেগেটিভ আলোচনা সামনে আনেননি, বলেননি আমি আপনার পুত্রদেরকে নিয়ে নিয়েছি, বরং পজিটিভ আলোচনা করেছেন যে আমি আপনাকে সকল ভালো দান করেছি। সুতরাং কি নেই তা ভেবে দুঃখ পাবেন না, বরং কি দিয়েছি তাহা দেখে আত্মবিশ্বাস বাড়ান। এখানে আরেকটা তালিম পাওয়া যায়, যে সমস্ত লোক আপনাকে নেগেটিভ কথাবার্তা বলে হতাশ করতে থাকে তাদের থেকে দূরে থাকুন। তাদের সাথে থাকুন যারা হতাশার সময় পজিটিভ মোটিভেশন দেয়। আমরা অনেক সময় এমন মানুষের পাশে থাকি যারা সব সময় নেগেটিভ কথা বলে। ব্যর্থ হলে তারা বলে, বলেছিলাম না এটা তোর দ্বারা হবে না। এই মানুষগুলো তোমাকে নিচে নামিয়ে দেয়, আত্মবিশ্বাস ভেঙে দেয়। কিন্তু কোরআন ও হাদিস আমাদের শিক্ষা দেয়, যারা হতাশ করে তাদের থেকে দূরে থাকো, আর থাকো তাদের পাশে যারা তোমাকে আল্লাহর প্রতি আশা জাগাতে শেখায়। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে নসিহত করেন, হে আবু যর, দুনিয়ার বিষয় তোমার চেয়ে নগণ্যকে দেখো, অর্থাৎ এটা ভেবে দুঃখী হও না যে তোমার কাছে কি নেই। এটা দেখো তোমার চেয়েও খারাপ অবস্থা যাদের, তারা কিভাবে জীবন অতিবাহিত করে। অর্থাৎ আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটার উপর সন্তুষ্ট থাকো। এক কথায়, কি নেই সেটা না দেখে কি আছে সেটা দেখো। সব সময় ওপরে তাকিয়ে নিজের অভাব নিয়ে আফসোস করো না। তোমার চেয়ে যাদের অবস্থা খারাপ তারা কেমন ধৈর্য ধরে বেঁচে আছে। আল্লাহ যা দিয়েছেন সেটার জন্য শুকর করা, এটাই হলো পজিটিভিটি। পজিটিভ থাকার শিক্ষা আমার রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। আমরা মোটিভেশনাল স্পিকারদের পিছনে দৌড়াচ্ছি, অথচ এটা জানি না পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশনাল লিডার আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুপ্রেরণা। আত্মবিশ্বাসের উৎস ঈমান। আল্লাহর প্রতি ভরসা হারিও না। যে হৃদয়ে ঈমান আছে সে কখনো একা নয়। তুমি যদি মনে করো আমি পারব না, তবে মনে রেখো আল্লাহ বলছেন, আমি তোমার সাথে আছি।
যে ব্যর্থতার সময়ও আল্লাহর কৃপায় হাসতে পারে সেই মানুষই প্রকৃত সফল। ইসলামের পূর্ণতা। তাহলে আজ থেকে নিজেকে বলো, আমি হারিনি, আল্লাহ আমাকে অন্য কিছুর জন্য প্রস্তুত করছেন। তোমার ব্যর্থতা আসলে একটি নতুন সূচনা। পজিটিভ চিন্তা, আল্লাহর প্রতি আস্থা এবং নবীজির জীবনের দৃষ্টান্ত, এই তিনটি জিনিসই তোমাকে আগের চেয়ে শক্তিশালী করবে। ইসলাম শুধু নামাজের শিক্ষা দেয় না, ইসলাম শেখায় কিভাবে একজন ভাঙা মানুষ আবার উঠে দাঁড়াতে পারে। তাই আজ থেকে হতাশা নয়, পজিটিভ চিন্তা করো। আল্লাহ যা দিয়েছেন সেটার জন্য শুকর করা। আল্লাহর প্রতি ভরসা রাখো আর বলো, আমার রবই আমার জন্য যথেষ্ট।